গত ক্লাসে আমরা ফাইবার সম্পর্কে জেনেছি। ফাইবারের জন্য কি আমরা একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব সেটাও কি আমরা দেখেছি, তাই না? এবং সকলে আশা করি এভাবে আমরা প্রোফাইলটা সেট আপ করে নেব। আজকে হলো আমরা যে গিগটা দেখবো। এখন গিগ বিষয়টা কি, গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি গিগ বিষয় কি একটা পোস্টের মতো। যেমন ফেসবুকে যদি আপনি কোনো কিছু জানাতে চান মানুষকে, ফেসবুকের যারা ইউজার আছে বা ফেসবুকের যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে যদি জানাতে চান, তাহলে কি করেন? পোস্ট করি, তাই না? একইভাবে ফাইবারও কি, ফাইবারের যারা ইউজার আছে তাদেরকে দেখানোর জন্য ফাইবারও কি পোস্টের সিস্টেম, সেটা কি বলা হয় গিগ। এই গিগের মাধ্যমে কি আমরা আমাদের সার্ভিসটা প্রচার করব ফাইবারে। এবং এই যে ফাইবারে যে একটা র্যাঙ্কিং বিষয় আছে যে 1 নম্বর পেজে, তো আমরা ফাইবারে যদি যাই, তাহলে এখানে ধরেন আমরা ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন আমাদের যে টপ ফ্রিল্যান্সার বা ফর ফার্স্ট ইয়ার অর্ডার, এই যে যে গিগ গুলো আসছে সেগুলো তো আমরা একটা কি, তারাও কি দিয়েছে, তাই না? এখানে আপনি দেখবেন আহ যারা ওল্ড অ্যাকাউন্ট, তাদের হলো আপনার এই যে থাকে, গিগ থাকে, যারা নতুন তাদেরও কি থাকে, তাই না? So এই বিষয়গুলো আমরা এসইও, আমরা কিভাবে গিগটা তৈরি করলে আমাদের গিগটা কিভাবে র্যাঙ্ক করবে সেটা আপনি পেয়ে যাবেন। সো আজকে হলো আমরা দেখবো গিগটা কিভাবে তৈরি করব। সো গিগটা তৈরি করার জন্য আমাদের কিছু স্টেপ কি ফলো করতে হবে। সো এই ফলো যদি আপনি করেন সেক্ষেত্রে কি অবশ্যই আপনার গিগটা র্যাঙ্কে আসবে, যেটা আমরা উম, যেমন এখানে যদি আমরা নিচে আসি, দেখেন নিচে যদি আসি, আচ্ছা উপরে যদি একটু দেখি, উপরে দেখেন কি 42,000 গিগ আছে, মানে 42,000 কি পোস্ট আছে ডাটা এন্ট্রির উপরে। এখন আপনার গিগটা এই যে 1 নম্বরে, বা আপনার এই যে 1 নম্বর পেজ, এই একটা কি পেজ, এই পেজে আপনার কিভাবে আসবে। তারপরে আপনার পেজ অনেক সময় কি 10 নম্বরেও যেতে পারে, 10 নম্বরেও কি যেতে পারে, বা এর থেকেও আরো পিছনে যেগুলো আছে, যেমন এখানে 14, এগুলো গিগ, তাই না? আপনার গিগটা কিভাবে আপনি 1 নম্বরে নিয়ে আসবেন সেটা কিন্তু আমরা গত ক্লাসে কিছু একটা ধারণা দিয়েছি, হালকা ধারণা দিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কি দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে ফার্স্টে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে টাইটেল বা আপনার ইয়াটা কি এমন ভাবে তৈরি করতে হবে যাতে কি ক্লায়েন্ট সার্চ করলে কি ফাইবারের সার্চে আপনি চলে আসে। সেকেন্ডে কি বলেছি, সেকেন্ডে হলো আপনার ইমেজটা। এখন আপনার সার্চে 1 নম্বরে আসলেই তো হবে না, তাই না? আপনাকে কি করতে হবে, আপনার ইমেজটা যেন ক্লিক হয়, মানে ইমেজটা যেন ক্লায়েন্টের পছন্দ হয়। পছন্দ করলেই তো, হ্যাঁ আপনার এখানে দেখছেন, হ্যাঁ ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, হালকা ইনফরমেটিভ আছে, হ্যাঁ ভালো। তারপরে তো ক্লিক করবে, ক্লিক করার পরেই তো আপনাকে অর্ডার এবং সবকিছু বাদ বাকি আসবে। So, এই স্টেপ গুলোকে আমরা ফলো করব। সো এর আগে আমাদের কি করতে হবে, গিগটা তৈরি করতে হবে। গিগটা তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা আইডিয়া প্রয়োজন। এখন তো আমরা জানি না যে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে, তো আমরা কাজ জানি, তাই না? ডাটা এন্ট্রি বা আমরা ধরেন ওয়েব রিসার্চ, এই বিষয়গুলো তো আমরা জানি। এখন এখানে দেখেন, যেমন এই যে ইনি হলো ফাইবার চয়েসে পেয়েছেন, আমরা ইনার গিগটা যদি যাই, তারপর ইনার গিগে যদি যাই, তারপর এখানে যদি আরো কয়েকটা আসি, ইনার গিগে যদি যাই, তারপরে বি2বি লিড জেনারেশন। আচ্ছা, বি2বি লিড জেনারেশন মানে কি বলেন তো একটু? তারপরে এখানে আমাদের একটা, সো কারো কি মনে আছে বি2বি লিড জেনারেশন বা বি2বি মানে কি? বি টু বি মানে তো স্যার আমরা শুধু বিজনেস টু বিজনেস বুঝাই। হুম। আর বি2সি? বিজনেস টু কাস্টমার। হুম। এই কাস্টমার শুধুমাত্র কি, শুধুমাত্র একটা পার্সোনাল ইনফরমেশন গুলো।
এবং আপনি বেশিরভাগই কি B2B পেয়ে যাবেন। ক্লায়েন্টরা আপনার B2B বেশি চায়। সো এখন ধরেন আমরা আগে আপনার নর্মালি অনেকেই দেখবেন যে ফাইবারে যদি দেখেন গিগ কিভাবে করবেন, সেক্ষেত্রে তারা কি বলে, এই কয়েকটা টাইটেল, ইনার টাইটেল বা ইনার টাইটেল বা ইনার টাইটেল, এইভাবে নিয়ে কি আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে, এরকম কিন্তু বলে। কিন্তু আমরা এই টাইটেলটা কে দিয়েছে? একজন সেলার দিয়েছে, তাই না? একজন সেলার দিয়েছে। এখন আপনার সেলার তো, আপনি তো চান না যে সেলারের কাছে আপনার অর্ডারটা নিতে, আপনি চান যা বায়ারের কাছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের যে সার্চের জন্য মানুষ যে বেশি সার্চ করে, এই যে কিওয়ার্ড গুলো, এই একটা সার্চ করছে, এর একটা কিওয়ার্ড, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমরা কি করব, আমাদের এই টাইটেলে, মেন টাইটেলে নিয়ে আসার ট্রাই করব। মেইন টাইটেলে কি আমাদের যে যে কিওয়ার্ড গুলো লিখে কি বাইরা সার্চ দেয়, সেগুলো যদি আমরা এই যে টাইটেলে, তারপর আমাদের ডিসক্রিপশনে, এই ডিসক্রিপশনে, তারপর আমরা যদি এই জায়গাতে নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে যখন কেউ সার্চ করবে তখন ফাইবারের সার্চ যে বটটা বা ফাইবারের যে এআই, সে হলো আপনার র্যাঙ্কটা, এই যে 1 নম্বর র্যাঙ্ক, এটা এক প্রকার র্যাঙ্ক করে আপনার টাইটেলে, যে ওয়েব রিসার্চ এই লেখাটা আছে কিনা। তারপর আপনার ডিসক্রিপশনের প্রথম আহ যে 4 লাইন বা 50টা ক্যারেক্টার বা 50 ওয়ার্ডের মধ্যে ওই যে ইয়াটা আছে কিনা, এটা দেখে। তারপর আপনার এই সাজানোর কোয়ালিটি, তারপর এই যে কোয়ালিটি, ওভারঅল সবকিছু দেখে। দেখার পর যে দেখেন আপনার আছে, সেক্ষেত্রে কি আপনার 1 নম্বরে নিয়ে আসে এভাবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের টাইটেলটা সিলেক্ট করতে হবে, তাই না? টাইটেলটা সিলেক্ট করতে হবে, এবং টাইটেলটা আমরা কিভাবে সিলেক্ট করব, আমাদের টাইটেলটা সিলেক্ট করব এই যে সার্চ, মানুষ যেটা সার্চ করে বা ফাইবার এসে যে সার্চ করে ডাটা সম্পর্কে, সে বিষয়ে। সো এই কিওয়ার্ড গুলো আমরা সবগুলো কিন্তু আমরা নেব না। যেমন ফার্স্টে দেখেন আমরা কি ডাটা এন্ট্রি, ধরেন আমরা ডাটা এন্ট্রি গুলো সার্চ করলাম। সার্চ করার পর এই যে ডাটা এন্ট্রি লেখাটা, এটাকে আমরা কপি করব। কপি করার পর এই এইরকম কি একটা আমরা শিট নেব। কি নেব? শিট নেব, এবং এই শিটে এখানে আমরা ধরেন আমাদের কিওয়ার্ড, 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 তারপর এখানে আমরা ভলিউম, তারপর এখানে আমাদের র্যাঙ্ক, র্যাঙ্ক, এই যে এভাবে ধরেন আমরা নিলাম। আহ এটা একটু আমরা নিয়ে নিই, আর এখানে ধরেন একটু হুম। তাহলে এখানে দেখেন আমরা ফার্স্টে কি করলাম, ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি এখানে আমরা পেস্ট করে দিই। ডাটা এন্ট্রি কপি করে নেই, সি, ডাটা এন্ট্রি, এই যে ভলিউম, ভলিউম কি, এই যে সার্চ ভলিউম কত, 42,000, তাহলে এখানে আমরা 42,000 লিখে দিই। তো র্যাঙ্ক, এই র্যাঙ্ক বিষয়টা কি, এই র্যাঙ্ক বিষয়টা হলো যে আপনি যখন কোনো ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন, তাহলে এই সার্চের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের উপরে অর্ডার কেমন আছে। যেমন এই কিওয়ার্ডে যদি আমরা আসি, 42,000 ভলিউম আছে, নিচে যদি আসি আমরা দেখবো এখানে কয়টা, 174টা অর্ডার, 66, 32, 721, তারপর 1,000 প্লাস, 1,000 প্লাস, 1,000 প্লাস, 600, 200, তারপরে 460টা, তারপর 100, তারপর কি 167, তারপর 474, 80, 4, 8, 1,000, এই যে প্রত্যেকটা যদি দেখছি, প্রত্যেকটা কি তাদের ইয়াতে কি অর্ডার আছে, 1,000 আছে, 400 আছে, এভারেজ দেখা গেছে প্রত্যেকটা অর্ডারে আছে, এবং কি ভালো পরফে আছে। সেক্ষেত্রে এই র্যাঙ্কটা আমরা কি দিতে পারি, হাই, হাই, র্যাঙ্ক কি হাই, এটা আমরা একটু হুম, হাই।
তারপরে আমরা এখানে আমরা আমরা কি একটা ডাটা এন্ট্রি নিলাম। তারপর এখানে যদি নিয়ে আসি, দেখেন আমাদের কি ডাটা টাইপিং ওয়ার্ক জব। তাহলে এটা আমরা যদি আসি এটা টাইপিং ওয়ার্ক জবে, তাহলে এটাও কি আমরা নিয়ে নেব। কন্ট্রোল সি, এটা কি 37,000, তাহলে এটা আমরা দিলাম কত, 37,000। 37,000। এখন র্যাঙ্ক যদি চেক করি, র্যাঙ্কটা কেমন অর্ডার আছে, 5টা আছে, 62, 93, 300, 400, 354, 6, 5, 10, 1, 13। এই দুইটা তো অর্ডার নাই, এগুলা তো অর্ডার নাই। এটা তো তেমন অর্ডার নাই, এভারেজ নাই। এটা আমরা লো নিতে পারি, কারণ না আমাদের কয়েকটা দেখে গেছে এটা হলো লো। এটা কি আমরা লো, এটা কি এই কিওয়ার্ডটা কি লো। তারপর এখানে যদি আমরা আসি ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি টাইপিং জব হলো না। তারপর এখানে যদি আসি ডাটা ওয়ার্ক উইথ ইন এক্সেল, তারপর ডাটা ইন্ডিয়ানিক, আমরা এখন ওয়েব রিসার্চ দিই। কারণ আমরা ওয়েব রিসার্চ দেখিয়েছি তাই না, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ এটা সার্চ করি। এই ওয়েব রিসার্চে কত, 14,000। তাহলে এটা আমরা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওয়েব রিসার্চে কত, 14,000। আর এটা র্যাঙ্ক যদি আমরা চেক করি একটু, র্যাঙ্ক দেখি 700, 400, 1,000, 300, 300, তারপরে 500। নিচে যদি আসি 100, 300, 1,000, 200, 400 আছে, তারপরে 135, 400 আছে, 208, 118, 1,000 প্লাস, তারপর 309, তারপরে 8, 6, 200, 600। এভারেজ দেখা গেছে প্রত্যেকটা কি ভালো ভালো অর্ডার আছে তাই না, প্রত্যেকটা ভালো আছে। তাহলে এটাও কি আমরা হাইয়ে নিয়ে নিতে পারি, হাই র্যাঙ্কে নিয়ে নিতে পারি। তারপর আরেকটা আমরা খুঁজি, আরেকটা হলো আমরা খুঁজি, আরো কয়েকটা খুঁজবো আমরা, ওয়েব রিসার্চ। তারপর দেখেন নিচে সার্চ কোস্ট কি, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। তাহলে এটাও আমরা নিয়ে নিই, এটাও আমরা কপি করি। তাহলে এটাতে আমাদের কত, 38,000, 38,000। এখন এখানে ভলিউম, আচ্ছা এখানে আপনাদের মধ্যে একজন বলেন, এখানে আমরা কি দিব, এই কিওয়ার্ডে হাই নাকি লো নাকি মিডিয়াম নাকি কি দেব। আচ্ছা বলেন তো দেখি। এখানে 500, 300, 900 আছে, 200, তা 700। হাই হবে। হাই, প্রথমে হাই বললে হবে না, আগে দেখেন কি, 13, 12, 167, 600, 1,000 প্লাস, 991, 300, 400, 436, তারপরে 174, 62, 32, 300, 800, 1,000, 400, 1,000 প্লাস, 400, 1,000, 800। এভারেজ, তাহলে এটা আমরা কি বলতে পারি বলেন, এই কিওয়ার্ডটা কি আমরা নিতে পারি, হাই কিওয়ার্ড নেবো স্যার, নাকি স্টার লো। দিয়ে যেটা দেওয়া আছে ওইটা কি কাউন্ট করবেন স্যার? হাই না লো? স্টার দিয়ে যেটা লেখা আছে সামনে ওইটা স্টার্ট দিয়ে বুঝলাম না। দেওয়া আছে মানে হাই না লো কিভাবে নির্ণয় করবো এটা তো বুঝি না স্যার। এটা নির্ণয় করব যে যে কিওয়ার্ডে আমরা আসছি এই কিওয়ার্ডের উপরে গিগ গুলো তো আমাদের সাজেস্ট করবে। এই জি। গিগে কেন সাজেস্ট করছে, কারণ এই কিওয়ার্ডটা তাদের গিগে দিয়ে আছে, তাদের গিগে দিয়ে আছে বলে কি 1 নম্বর পেজে আসছে। এবং 1 নম্বর পেজে আসার পরে তাদের অর্ডার, এই যে দেখেন 392, মানে কি এই গিগে সে হলো 392টা অর্ডার পেয়েছে। তারপর এই গিগে 227টা। তাহলে এখানে এভাবে দেখবো, যদি এভারেজ দেখা গেছে যে আপনার ভালো, প্রত্যেকটা গিগে ভালো আছে, তার মানে কি এই এই যে কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি আমাদের গিগে, তাহলে কি আমরা অর্ডার পাবো তাই না, কারণ সবগুলোতে কি দেখা গেছে অর্ডার আছে। তাহলে আমাদের তো অর্ডার আসবে আমরা যদি ইউজ করি। তাহলে এই জন্য আমরা কিওয়ার্ড গুলো আমরা হাই, লো, এগুলোকে আমরা দেখবো এই বেজ, অর্ডার বেজে কেমন অর্ডার আছে এই যে কিওয়ার্ডের উপরে। স্যার, এই অর্ডার গুলো ওরা কাজ করছে এটা বুঝাই নাকি স্যার? যেমন হ্যাঁ, হ্যাঁ। 352টাও কাজ করছে। হুম, হুম, হুম। তিনশো ও বাহান্ন আচ্ছা স্যার, আর আর হলো রেজাল্ট যেটা স্যার, রেজাল্ট যেটা ওইটাই ভলিউম। হুম।
অর্থাৎ রেজাল্ট দেখা যায়। কতটা গিগ এই পর্যন্ত দেয়া আছে এই কিওয়ার্ডের বেস করে। বুঝে গেছে স্যার, বুঝছি এটা। তাহলে এই যে এটা আমরা কি কি নিতে পারি? হাই নিব নাকি লো নিব নাকি মিডিয়াম, বলেন। আচ্ছা, জি। হাই নিব। হুম, এটা আমরা স্যার হাই। এটা হাই নিব, এটা হাই নিব স্যার। হ্যাঁ। তারপরে আরেকটা যদি আমরা আসি, ধরেন আমরা ইয়োলো পেজ দিয়ে নিচ্ছি, তাই না? তাহলে ইয়োলো পেজ লিখে যে আমরা সার্চ করি, ইয়োলো পেজ হচ্ছে, ইয়োলো পেজে আছে, সার্চ নাই, ইয়োলো পেজে গিগ আছে কিন্তু। আচ্ছা, দেখি ইয়োলো পেজে গিগ আছে কত, 325টা। তাহলে এখানে দেখি কেমন। আচ্ছা, দেখি আগে। 222টা, 380, 858, 22টা, তারপরে 56, 11, 11, 60, 7, 29, 41, একটা 162, 23টা, 124টা, 6টা, 200। এটা হলো নতুন গিগ। মোটামুটি আছে এটা, বেশ মোটামুটি আছে এটা, এটা মিডিয়াম, মিডিয়াম। এটা আমরা মিডিয়াম নিতে পারি। ইয়েলো পেজ কতটা আছে আমাদের? এটা যদি খুবই তিনশো কম, 325, 325, এটা মিডিয়াম, মিডিয়াম। তারপরে এখানে আমরা আরো যে গুগল ফর্ম দেন স্যার। গুগল ফর্ম, গুগল ফর্ম হলো আলাদা ক্যাটাগরির মধ্যে পড়বে, ওটা আলাদা গিগের মধ্যে, আলাদা গিগ দিলে সবচেয়ে ভালো। আচ্ছা, গুগল ফর্ম না দিয়ে আমরা গুগল ম্যাপ দিই, কারণ গুগল ম্যাপের মাধ্যমে তো আমরা কালেক্ট করবো, তাই না? গুগল ম্যাপ লিড। আচ্ছা, দেখেন এখানে সার্চ করছি গুগল ম্যাপ লিড জেনারেশন। তাহলে সাজেশন যেটা করছে ওটাই নি, দেখি আর কি আসে। এখানেও কি 1000+, খুব কম গিগ আছে। তাহলে এখানে যদি আসি 1000, 1000টা অর্ডার, বা 1000, 1000+, 200, 1000, 99, 10, 11, 42, 52, 65, 337, স্যার কে 15। দ্বারা কি 1000 নির্ণয় করে স্যার? হুম, এক, এটাও ভালো আছে। এভারেজ যদি দেখা যায়, এটাও আমরা, স্যার কারণ লো দেন এটা, 17 এটা, আছে আবার। না, এটা হলো হাই দেওয়া যায়। কারণ এখানে দেখেন 1000 হলো একটা না, 1000 একটা, দুইটা, তিনটা, চারটা আছে। আর এগুলো, আর এখানে একটা জিনিস খেয়াল করেন, 1000, 1000টা গিগ দিয়ে আছে শুধু, কিন্তু আমরা এখানে কিন্তু 42,000 সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এটা ফর্মে আসছে। 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজেও কিন্তু আমরা অর্ডার পাবো, চারটা, তিনটা, দুইটা, একটা, প্রায় প্রত্যেকটা গিগে কিন্তু আছে। এটা নতুন গিগ দিয়েছে, এটাও নতুন গিগ। প্রত্যেকটা গিগে কিন্তু এক একটা না অর্ডার আছে, দুইটা, তিনটা এভারেজ আছে। সো এটা আমরা গুগল ম্যাপ লিড জেনারেশন, এটা আমরা কি করতে পারি? 12 কত, 1000, এটা আমরা হাই নিই। আপনি বুঝতে পারবেন কয়েকটা। এভাবে আপনি অবশ্যই 10টা, মিনিমাম 10টা নেবেন। 10টা কি এভাবে সার্চ করবেন, সার্চ করতে পারবেন না? যদি আমরা, স্যার এই কিউ স্যার এই কিওয়ার্ড গুলা কি আমাদের মুখস্থ থাকবে নাকি স্যার? আমরা তো নতুন, আমরা তো বুঝতাম না, মানে কিওয়ার্ড গুলোর প্রতি আমার তো অভিজ্ঞতা নাই। এই কিওয়ার্ড গুলো আপনি তো ওয়েব রিসার্চ, এটা তো কাজ পারেন, এটা তো শুনেছেন। জি, তাহলে আপনার জি, কাজ জি। যেগুলো পারেন সেগুলোই আপনি সার্চ করেন, সেগুলোই সার্চ করেন। যখন আপনি এখানে সার্চ করবেন আপনাকে সার্চ করবে। ধরেন আপনি ডাটা এন্ট্রি,
ডাটা এন্ট্রি দেখেন, ডাটা লেখার আগে দেখেন এক্সেল ডাটা এগুলো আসছে। তাহলে এগুলো আপনি ইয়ে করেন, সার্চ করে দেখেন কিওয়ার্ড গুলো কেমন। এখন ফার্স্টে কিন্তু আমাদের কাজ কি হবে, কিওয়ার্ড গুলো রিসার্চ করা। এখন কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম, এরকম আপনি অনেকগুলো পাবেন, আমরা কয়েকটা নর্মালি দেখাচ্ছি। এখানে আমরা কি কয়েকটা কিওয়ার্ড পেলাম। এখন এই যে কিওয়ার্ডের জন্য আমরা এটা নিলাম, আমরা হলো আরেকটা ট্যাব নিই, এখানে আমরা টাইটেল, এখানে এটা নিই। আচ্ছা, সো এখানে আমরা আমাদের কি ফার্স্টে কিওয়ার্ডটা নেওয়া হয়ে গেল। এবার কিন্তু আপনি অনেক কয়টা নেবেন। এখন আমাদের সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে, এই যে এখন আমরা কোন কিওয়ার্ড গুলো নিব এবং কোনগুলোকে অ্যাভয়েড করব। তাহলে লো যেগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই অ্যাভয়েড করব, তাই না? কারণ লো গুলো নিয়ে তো আমাদের লাভ হবে না, কারণ আমরা লো কিওয়ার্ডে দেখা গেছে কি অর্ডার তেমন নাই, বলতে গেলে কি নাই। এখানে দেখেন লো, এবং এই লো কিওয়ার্ডে কি 37,000, 37,000 কি গিগ আছে। তাহলে এই যে 37,000-এ আপনি দিবেন, দিয়ে তো আপনার কোনো লাভ হবে না, তাই না? এখন আপনি নর্মালি আপনি বেসিক যদি ইয়ে করেন, সেক্ষেত্রে অনেকে বলবে যে এই টাইটেল অনুযায়ী করে নাও। যে টাইটেল আছে, যারা টাইটেল দিয়েছে সেই টাইটেল এলে কিন্তু পারফেক্টলি গিগ যে ইয়াটা ক্রিয়েশন সেটা না। So, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে আমাদের ফার্স্টে কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হবে যে কোন কিওয়ার্ডটা আমাদের টাইটেলে দিলে। আচ্ছা, টাইটেলটা কি, টাইটেল হলো এই যে এখানে যে ফার্স্ট যেটা থাকবে এটা হলো টাইটেল, তাই না? এই টাইটেলে আমরা কি দিব, এই কি কিওয়ার্ডটা দিব, টাইটেল দিব, তাহলে কি আমাদের র্যাঙ্কে আসবে। এটা কিন্তু আপনাকে এভাবে কি চেক করতে হবে। এবার যদি চেক করেন তাহলে অবশ্যই কি আপনি পারফেক্টলি একটা কিওয়ার্ড পাবেন। এবং যখন আপনার ধরুন ওয়েব রিসার্চ বা ইওলো পেজ, দেখেন ইওলো পেজ কি মিডিয়াম, এটা কিন্তু নতুন, তাই না? ইওলো পেজ, আচ্ছা ইওলো পেজ দিলাম নাকি ইওলো পেজেস দিলাম, সেটা তো ইওলো পেজেস দিয়ে, এই যে ইওলো পেজেস এস হবে, ইওলো পেজেস। তাহলে এই ইউরো যে, পেজেস, ইউরো পেজেসটা মূলত কি স্যার? জি ইউরো পেজেসটা কি মূলত? আপনি এটা, আচ্ছা ইওলো পেজ কি বলেন তো আপনাদের মধ্যে? এটা ওয়েব রিসার্চিং স্যার। কি কারো স্যার মনে একটু আছে ইওলো পেজ কি? ওয়েবসাইট না স্যার? হ্যাঁ, ওয়েবসাইট, যেখানে আপনি কি কোম্পানি ডিটেলস গুলো পান। আপনাদের তো দেখানো হয়েছে ওয়েব রিসার্চের সময়, তাই না? সো এই যে এখন আমরা কি করব, ফার্স্টে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমরা বাদ দেবো কি, এটা এটা আমাদের দরকার নাই, এটা আমরা বাদ দিলাম। তারপর এখান থেকে আমাদের ডাটা এন্ট্রি হাইলি আছে, এবং ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এটাও কি হাই। আর এটা কি মিডিয়াম, মিডিয়ামটাও কি আমরা নেব। এটাও কি হাই দিয়ে আছে, তাই না? হাইলি। এখন হলো আপনাকে খেয়াল রাখতে হবে, অনেক সময় কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন রিসেন্টলি আপনাদের মেবি সিআরও নতুন এটা আপনার সংযোজন করেছে, এটা হলো 725টা ডিজিটাল মার্কেটিং একটা ইয়া, সিআরও কি স্যার? এটা আলাদা, আলাদা সার্ভিসের। এটা হলো নতুন, এখানে দেখবেন যে আপনার নর্মালি গিগ গুলো কি গিগে, এটা হলো কয়েক, বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে এই নতুন ইয়াটা সার্ভিসটা আসার, এটা। এবং আরেকটা আগে ছিল জিএমসি গুগলের ইয়াটা, যেমন এটাও কি 438। এগুলো যখন নতুন আসছে তখন কি দেখা গেছে 35টা বা 40টা। এই 40টা, যদি 40টা থাকে
লো হলো কি, র্যাঙ্ক হলো দেখছেন লো, তাও কিন্তু সেটা নিবেন, কেননা সেটা নতুন নতুন অবস্থায় আসছে এবং কি দেখছেন যে অর্ডার কি আসতে আসে, তখন নেবেন। কিন্তু এভারেজ যখন আপনার বেড়ে যাবে তখন এগুলোকে অ্যাভয়েড করবো আমরা। সেখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম, তাহলে এই কিওয়ার্ড গুলো আমাদের সিলেক্ট করা হলো। এরকম কিন্তু আপনি 10টার উপরে কি নেবেন, তাহলে আপনার ভালো হবে, আপনার সাধারণ। তাহলে এটা আমরা কপি করব, কপি করে এখানে কি আমরা পেস্ট করে দেব, পেস্ট করলাম, তাই না? এখন এখানে হলো আমরা, এখন হলো আমাদের দেখেন ফাইবারে কি আছে, ফাইবারে প্রত্যেকটা গিগে কি আছে, আই উইল প্রথমে, তারপরে হলো কি বাদ বাকি, তারপর কি বাদ বাকি, তাই না? তাহলে এখানে ফার্স্টে কি আই উইল থাকবে, তাহলে এখানে আমরা আই উইল দিয়ে দিই, আই উইল দিলাম। তারপরে যেগুলো থাকবে সেগুলোকে আমাদের কিওয়ার্ডের মধ্যে, অর্থাৎ এই যে যেগুলো আছে আমরা সার্চ করলাম, এগুলো কি বাদ বাকি এরপরে দিয়ে দেব। এরপরে কি ঢালাওভাবে দেব? না, ঢালাওভাবে দেব না, আমরা একটা কৌশল অবলম্বন করব যাতে কি একটা টাইটেলের মধ্যে কি সব কিওয়ার্ড গুলো থেকে যায়। এবং এখানে কিন্তু আমরা যখন আপনি 10টা বা 15টা কি টাইটেল নিবেন বা কিওয়ার্ড সার্চ করবেন, তখন আপনার দেখা যাবে আপনার 7টা বা 6টা কি পেয়েছেন। এবং ফাইবারের টাইটেলে আমরা সর্বোচ্চ আহ 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টার মেবি, অর্থাৎ 80 ক্যারেক্টার। ক্যারেক্টার কি, যেমন একটা ক্যারেক্টার, তারপর স্পেস দিলাম এটাও কি একটা ক্যারেক্টার, তারপর ডাব্লু 3টা ক্যারেক্টার, এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার, এইভাবে কি আমরা সর্বোচ্চ 80 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো আই উইল বাদে। তাহলে এখানে আমাদের সেভাবে কি আমাদের সাজাতে হবে। তাহলে এটা হলো সাজানোর জন্য আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে কিওয়ার্ড গুলোকে আমরা এক ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা ফার্স্ট দেখি, এখানে দেখেন ডাটা এন্ট্রি একটা কিওয়ার্ড, ওয়েব রিসার্চ একটা কিওয়ার্ড, তাই না? তারপরে এই যে ডাটা এন্ট্রি দেখবো যে কোনো জায়গায় আছে কিনা, তাহলে ডাটা এন্ট্রি দেখেন এই জায়গাতে আসে, এই জায়গাতে কি ডাটা এন্ট্রি আছে এবং ওয়েব রিসার্চ আছে। তার মানে কি আমরা এই দুইটা কিওয়ার্ডটা কি এর মধ্যে পেয়ে গেলাম। একটা টাইটেলের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে, সরি সেন্টেন্সের মধ্যে আমরা কয়েকটা কিওয়ার্ড পেয়ে যাই সার্চের মধ্যে। সো এখানে দেখেন ডাটা এন্ট্রি একটা কিওয়ার্ড, ওয়েব রিসার্চ আর একটা কিওয়ার্ড, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ 3টে কিওয়ার্ড, মানে এই যে 3টা কিওয়ার্ড একটা কিওয়ার্ডের মধ্যে কি পেয়ে গেলাম। তারপর ইউলো পেজ দেখবো, ইউলো পেজ কোনো জায়গায় নাই। তারপর গুগল ম্যাপ, লিড জেনারেশন, এটাও কি আমাদের নাই। তাহলে আমরা বাদ বাকি কি আমরা একটু ফরম্যাটে সাজাই নি। তাহলে এখানে আমরা একটা ফরম্যাটে সাজাই নি, সেই ফরম্যাটে কি, যে এটা হলো আমরা নিয়ে নিই, এটা আমরা কন্ট্রোল C, এটা আমরা এখানে ফরম্যাটটা বসাই দিই, এখানে ডাটা এন্ট্রি, তারপর এখানে আমরা কমা দেব। কমা দেওয়ার পর গুগল ম্যাপ লিড জেনারেশন এটা আমরা নিয়ে নিই, কন্ট্রোল C এটা নিয়ে নেব। তাহলে এখানে দেখেন এখানেও গুগল ম্যাপ অ্যান্ড লিড জেনারেশন এটাও কি আছে। তারপর ইউলো পেজেস এটাও আমরা পাশে নিয়ে নিই, বি। এখানে দেখেন আমরা যখন নিচ্ছি এখানে কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। এখন এখানে আমরা একটু সাজিয়ে নিতে হবে, এখানে আই উইল ডু বা আই উইল প্রোভাইড, এরকম কয়েকটা ওয়ার্ড দিতে হবে যাতে কি বাক্য সেন্টেন্সটা হয়। আই উইল, ধরেন আই উইল ডু, এরপরে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ লিড জেনারেশন, এখানে আমরা একটু কমা দিয়ে দিই, ইয়েলো পেজেস, তাই না? এই যে এগুলো যখন আমরা দিব, দেওয়ার পরে কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V দিয়ে দিই। এখানে আমাদের কয়টা ক্যারেক্টার হচ্ছে এটা যদি আমরা চেক করি, এখানে আমাদের ওয়ার্ড কাউন্ট আছে, ওয়ার্ড কাউন্ট আছে, এক্সটেনশন, আচ্ছা এটা আমরা কপি করি, কপি করে আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে যাই। গুগল ট্রান্সলেটে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর গুগল ট্রান্সলেটে আসি। এই জায়গাতে কেন আসছি দেখেন, এখানে হলো 5000 ক্যারেক্টার, এখানে আমরা এসে পেস্ট করে দেবো, এই জায়গাতে আমরা ক্যারেক্টারটা চেক করব। দেখেন
এখানে আমাদের কয়টা 79টা ক্যারেক্টার পারফেক্টলি, তাহলে এখানে কি আমাদের পারফেক্টলি হয়ে গেছে, তাই না? আই উইল বাদে, তাহলে আই উইল বাদে যদি আমরা এটা দিই তাহলে কি 72টা, তাহলে পারফেক্টলি আমরা কি বসাতে পারি। তাহলে আমরা এই যে টাইটেলটা কি এখানে, এখন এই জায়গাতে দেখেন, আমরা দেখেন ফার্স্ট থেকে আমাদের যে যে কিওয়ার্ড ধরে নিলাম, ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি এখানে আছে, আছে। ওয়েব রিসার্চ, এখানে ওয়েব রিসার্চ আছে, আছে। এই যে কমা দিলাম, এই কমা দেওয়ার পর এই গোটাটা কিন্তু একটা কি কিওয়ার্ড হয়ে গেল, তাই না, কমাটা। তারপর গুগল ম্যাপ, লিড জেনারেশন, এটাও কি আছে, ইয়েলো পেজেস। তাহলে এইভাবে কি আমরা একটা টাইটেলটা সাজাবো। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে এই টাইটেলের উপরে তাহলে করতে পারেন, তারপরে আমরা বাদ বাকি যে স্টেপগুলো সেগুলো দেখবো। স্যার গত ক্লাসে যার অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছিল স্যার, ওর অ্যাকাউন্ট দিয়ে গিকটা দেওয়া যায় না স্যার? তাহলে স্যার আমাদের জন্য সহজ হতো আর কি। আমি তো আপনার প্রসেসটা আসছি, তাই না, স্টেপ বাই স্টেপ আসছে কিভাবে কি করব। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে গিগটা তৈরি করবেন, কিভাবে রিসার্চ করবেন বা কিভাবে আপলোড করবেন, কিন্তু ফুল ফরম্যাটটা কিন্তু আমরা দেখাবো না। আর আরেকটা বিষয়, যে গিগটা আপনার একদিনে কখনো রিসার্চ করবেন না। আপনি 1 ঘন্টার মধ্যেই গিগটা বসাই দিলেন, সেটা কোনো লাভ নাই, কারণ গিগ হলো আপনার কি, আপনার কোয়ালিটি বা আপনার কাজ সবকিছু কি আপনাকে বলে দিবে। তাহলে সেটা যদি আপনি 1 ঘন্টার মধ্যে ইয়া করেন তাহলে তো হবে না। যারা টপ রেটেড বা লেভেল 1, লেভেল 2 যারা হয়ে যায় তাদের কাছে, বা বেশিরভাগ টপ রেটেড যারা, তারা গিগটা রিসার্চ করে নিম্নে 7 দিন। একটা গিগ কি 7 দিন ধরে রিসার্চ করে কোনটা দিব, কোন টাইটেল দিব। এই যে আমরা তো এখানে নর্মালি কি 5টা নিলাম, 5-6টা, কিন্তু সেখানে অনেক সময় তারা 20টাও কি টাইটেল নেয়, 20টা টাইটেল নেয়। তারপর এখানে ভলিউম এগুলো আসে, তারপর আরো যেগুলো আছে সেগুলো কি স্টেপ বাই স্টেপ ইয়া করে। নিম্নে 7 দিন কি তারা রিসার্চ করে। আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে যদি দেখিয়ে তার গিকটা দিয়ে দিই তাহলে তো হবে না, তাই না? আমি হলো আপনাকে ফরম্যাটটা দেখিয়ে দেব, তারপরে বাদ বাকি আপনারা তৈরি করবেন, তৈরি করে আমাকে এই যে এখানে শেয়ারের মাধ্যমে শেয়ার করে কি আপনি এডিটর হিসেবে দিয়ে দিবেন, আমাকে এডিটর হিসেবে দিয়ে দিবেন। তাহলে আপনার যদি কোনো চেঞ্জ করতে হয় সেই জায়গায় আপনি চেঞ্জ করে দেবো আমি, বা এই জায়গায় কোনো চেঞ্জ হলো বা এই জায়গাতে একটু ভালো হবে, আপনি কি এই কিওয়ার্ড গুলো রাখলেন, তারপর এই যে এভাবে আপনি রাখলেন, তাহলে কি আমি বুঝতে পারবো কি কি স্টেপে, তাহলে সেই জায়গায় আপনি চেঞ্জ করে দেবেন। সো তারপরে এখানে আমরা যাই, আমাদের কি টাইটেলটা হয়ে গেল, আমরা কি টাইটেলটা পেয়ে গেলাম। এখন হলো সেকেন্ডে আমাদের কি দরকার, আমরা ধর এই যে এটা গেলাম, আমাদের কি টাইটেল পেয়ে গেলাম। তাহলে সেকেন্ডে আমাদের কি, আমরা যদি দেখি ইমেজটা আমরা পরে আসবো, ইমেজটা ক্যানভা যখন ইয়া করবো সে তখন। তো এরপরে যদি আমরা আসি, এরপরে কি আমাদের গিগ ডিসক্রিপশন। এই গিগ ডিসক্রিপশনের জন্য আমরা কয়েকটা গিগ কি রিসার্চ করব, কোন কিওয়ার্ডের ফরম্যাটের উপরে, আমরা এই যে যে কিওয়ার্ড গুলো পেলাম তার ফরম্যাটে। তাহলে এখানে ফার্স্টে আমরা কি ডাটা এন্ট্রি, ডাটা ডাটা এন্ট্রি সার্চ করলাম, এখানে আমরা যেগুলো ধরেন একটু ইয়ে আছে, ইনার তো ধরেন আছে, তারপরে হুম এ করে নিলাম। তারপরে আমরা ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, যে একজন হ্যান্ড রাইজ করেছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে? ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এখান থেকে আমরা কি নিই, এটা নিই। তারপরে নিচে যদি আসি, ইনারটা তো ইনার তো আছে। হুম, এখন হলো আমাদের ডিসক্রিপশন প্রয়োজন। তাহলে আমরা যে কিওয়ার্ড গুলো পেলাম সেই ডিসক্রিপশন আমরা একটু দেখি, সবারটা স্যার একটু কপি দেখি। পেস্ট স্যার, জি, কপি পেস্টটা দেখালেন না। কপি পেস্ট, কি কপি পেস্ট বুঝলাম না।
আচ্ছা গিকটা আর কি কপি পেস্ট করতে অনেকখানি দেখলাম তো। কোনটা? ডাটা আমরা এন্ট্রির সাথে যে কপি পেস্ট। কারণ ওই কপি পেস্টের কাজটা বলতেছে আর কি, মানে কপি পেস্টের কাজটা যে দিছে কি ধরনের কপি পেস্ট করা হয় এটা চাইতেছে আর কি। ওই যে গিগের মধ্যে লেখা আছে কপি পেস্ট, আচ্ছা, কপি সেটা হলো পেস্ট। আপনাকে এরকম একটা ফাইল দিবে, সেগুলোকে আপনাকে টাইপিং করতে হবে। এটা হলো কপি পেস্টের আর একটা টাইপিং জব, কপি পেস্ট টাইপিং জব। আর একটা কপি পেস্ট হলো যে আপনার একটা ওয়েবসাইটে কিছু ইনফরমেশন আছে, সেগুলোকে আপনাকে তুলতে হবে, মানে ওয়েব রিসার্চের কি একটা ফরম্যাট। ওয়েব রিসার্চে আমরা কি কপি পেস্ট করি না, তাই না? ওটাই। তাহলে এখানে আমরা দেখেন, এখানে আমরা এই গিগটা দেখি, এই গিগে দেখেন আপনার নর্মাল ইঞ্চি যদি আসি, তা এখানে এখানে ফার্স্টে কি নোট দিয়েছে, তারপরে এখানে নোট দেওয়ার পরে এই জায়গাতে দেখেন সে কি কিওয়ার্ড গুলো দিয়েছে। এই কিওয়ার্ড তো সে এমনি দিবে না, কি জন্য দিয়েছে? সে তো রিসার্চ করেছে কি ফাস্ট ডাটা এন্ট্রি, এটা কিন্তু একটা কিওয়ার্ড। ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ভেরিফাইড ইমেল, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড, এটা কিন্তু ফার্স্টে একটা দিয়ে দিয়েছে। তাই এটা কিন্তু ভালো একটা ফরম্যাট, কেননা ফার্স্টে আপনার টাইটেলে থাকতে হবে আপনার যেগুলো দিবেন। সেকেন্ডে ফার্স্ট 50টা ওয়ার্ডের মধ্যে, নর্মালি 50টা ওয়ার্ডের মধ্যে কি আপনার টাইটেলটা থাকতে হবে, মানে কিওয়ার্ড গুলো যেগুলো সার্চ করে। তাহলে এখানে দেখেন এটা হলো কি করেছে দেখেন, এই জায়গাতে এক্সেল ডাটা এন্ট্রি, এই কিওয়ার্ডটা কি একটা এখানে আমরা দেখি কয়টা কিওয়ার্ড এখানে সে নিয়েছে। এক্সেল ডাটা এন্ট্রি একটা, ডাটা এন্ট্রি কয়টা? দুইটা, ওয়েব রিসার্চ তিনটা, ইমেল লিস্ট চারটা, কপি পেস্ট পাঁচটা, লিঙ্কডইন লিডস কয়টা? ছয়টা। এই যে ছয়টা এখানে দিয়েছে। তারপরে ওই কিওয়ার্ডের সাথে সাথে কিন্তু তার সে এই জায়গাতে কি দিয়েছে, ফার্স্ট ডাটা এন্ট্রিতে দেয় নাই। আচ্ছা, ফার্স্ট ডাটা এন্ট্রি দেখি। আহ এন্ট্রি 22,000 আছে এখানে, যদি দেখি এভারেজ আছে মোটামুটি। সো ইনারটা কি দেখলাম, ইনারটা ফার্স্টে কি নোট দিয়েছে, নোটের সামনে কি এটা দিয়েছে। তারপর এখানে তার সাথে কি নর্মালি কিছু প্রশ্ন করছে বা তার সম্পর্কে বলছে। তারপর এখানে বলছে আই এম রেডি। তারপর এখানে কি তার সার্ভিসটা দিয়েছে। তারপরে এখানে হোয়াই হায়ার মি, কেন আপনাকে আপনাকে নিবে, এগুলো দিয়েছে। তবে এটা দিয়েছে, নর্মালি এটার ফরম্যাটটা একটু ঠিক আছে। সো সেকেন্ডটা যদি দেখি, সেকেন্ডটা নিচে যদি আসি, নিচে এখানে গিগ টাইটেল অ্যাবাউট গিগ দিস, এখানে ডু ইউ হ্যাভ টাস্ক, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা বলছে। এটা হলো ফার্স্টে তার চাহিদা, মানে যে চাচ্ছে তার চাহিদা। সেকেন্ডে আপনি আপনার যে কোয়ালিটি সেটা বলছে এখানে। তারপরে নিচে কি তার সার্ভিসটা, কি কি সার্ভিস দিবে এগুলো। তারপরে এখানে তার সম্পর্কে বলেছে যে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি। এটা তার অনেক আগের গিক, তার জন্য এখানে থেকে গেছে। কিন্তু আপনি যদি এই যে মানি ব্যাক গ্যারান্টি কিছু কিছু ওয়ার্ড আছে যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার গিকটা পাবলিশ হবে না, আপনার গিকটা বা আপনার অ্যাকাউন্টটা কি ব্যান হয়ে যাবে। কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো দিতে হয় না। তারপর এখানে অনেক সময় আপনার ইমেল দিয়ে দিতে পারেন, এই ইমেলও দেওয়া যায় না। তো এগুলো আমরা কি দেখবো। তো এরপরে এই জায়গাতে যদি নিচে আসি, এর যদি দেখি অ্যাবাউট গিস, ইনাকে দেখেন এখানে দিয়েছে হাই ওয়েলকাম টু তার ইউজার নেম গিগ পেজ অন fiverr.com। এটা দেওয়া কিছু, এটা দিয়ে কোনো লাভ নাই। আপনার এখানে কি আপনার ইউজার নেম সম্পর্কে কেউ কি করবে? কোনো লাভ নাই। গিগ অন fiverr.com এটা দেওয়া নাই। এটা দেওয়া মানে আপনার অনেক সময় আমাদের এই যে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি কি এক একটা ক্যারেক্টার, এখানে কিন্তু আপনি 1160 ক্যারেক্টার মনে হয় দিতে পারবেন। তাহলে এটা দিয়ে কোনো লাভ নাই। আর প্রথম 50টার মধ্যে কি আমি বললাম যে আপনার মেন কিওয়ার্ডটা রাখা উচিত। তাহলে এখানে 50টি কিওয়ার্ডের মধ্যে কোনো কিছু নাই, তাহলে তো হলো না। তার এখানে কিন্তু আছে, এখানে নর্মালি আছে, যার কারণে আসছে। সো এই যে হাই আমি উমুক, আমার ফাইবার আসার জন্য ধন্যবাদ, এই যে এই লেখাগুলো দরকার নাই দেওয়া প্রথম অবস্থায়।
প্রথম যে কয়েকটা লাইন আপনি এটা না দেওয়া উচিত, নোটটা আপনি নিচে দিতে পারেন। তারপর আরেকটা গিগে যদি যাই, গিগ ডিসক্রিপশন, এখানে গিগ ডিসক্রিপশন দেখি হ্যালো ফাইবার বায়ার, এটা দরকার নাই। থ্যাংক ইউ ফর ভিজিটিং, এটাও কি আমাদের দরকার নাই। আপনি নর্মালি তো আসছে, আপনাকে নর্মালি কি কি দেখে ক্লায়েন্ট যখন আপনি অর্ডার করে তখন কি দেখে? ফার্স্টে তার চোখ পড়ে সার্ভিস, তারপর এই যে এখানে কিছু এখানে দেখে কয়েকটা কাজ দেখে, এখানে কি কি সে করেছে নাকি কি অবস্থা, তারপর এখানে তার যে কোয়ালিটি সেটা দেখে, তারপর আপনার প্রাইস দেখে, এভারেজ এটাই দেখে। তারপর এইভাবে যদি আসি কয়েকটা অ্যাবাউট গিগ, তাহলে এখানে সেম অবস্থায় দেখেন, সেম অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে হালকা কয়েকটা ডিসিশন দিবে, তারপর কি তার সার্ভিস, তারপরে এখানে তার কি জন্য আপনাকে ইয়ে করবে সেটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে ফার্স্টে এখানে আমরা কি দিব, ফার্স্টে এই যে ইনি যেভাবে দিয়েছে ইনারটা আমার, ইনারটাও কি এভাবে দিতে পারেন যে এই যে কিওয়ার্ড গুলো আপনি কি দিয়ে দেবেন। তাহলে কিওয়ার্ড গুলো আমরা কি আমাদের কিওয়ার্ডটা দেওয়া আছে তাই না, এই যে এটা ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম, ইনারটা যেমন আছে তাই না, দেখেন একটা একটা করে। তারপরে এখানে আর ইউ লুকিং ফর ইউরোর বা এটাও দিতে পারেন, অথবা এখানে অনেকজন আর আছে সেগুলোকে আপনি নিতে পারেন। নেয়ার পরে তারপর এই যে প্রথমে তার যে আসছে সে সম্পর্কে বলবেন, সেকেন্ড লাইনে অর্থাৎ এখানে কিন্তু গ্যাপ দিবেন। যেমন অনেক গিগে দেখবেন আপনার গিজিমিজ, যদি আমরা একটু আসি কোন গিগে, এটাও ঠিক আছে মোটামুটি, এটাও ঠিক আছে। অনেক গিগে দেখা গেছে এখানে যে স্পেস দিবে সেই স্পেস দেয় না, এক লাইনে প্যারাগ্রাফ দিয়েছে। এখন প্যারাগ্রাফ তো ক্লায়েন্ট কেউ পড়বে না, আপনার মূল মূল বিষয় যেমন এখানে দেখেন মূল মূল বিষয় কি গ্যাপ দিয়েছে যাতে কি আকর্ষণ চোখে পড়ে না, ঠিক আছে। এখন প্রথমে কি বললাম, প্রথমে এটা দিবেন, আপনার কিওয়ার্ড গুলো যেগুলো সিলেক্ট করবেন সেগুলো। সেকেন্ডে আপনি যে ইয়া করছেন, আপনি খুঁজছেন বা আপনার ক্লায়েন্ট আসছে সেগুলো বলবেন। নিচের লাইনে আপনি বলবেন যে আমার অভিজ্ঞতা আছে এর আগে, তাই না, এরকম যে আমি কাজ করেছি আমার ক্লায়েন্টের অনেক কাজ। যেমন এখানে নর্মালি এখানে যদি আসি, যেমন এখানে বলছে ডু ইউ হ্যাভ বেস, আমাদের কি টিম আছে, যদি আপনার কি বড় প্রজেক্ট থাকে সেক্ষেত্রে কি আমাদের দিতে দিতে পারেন, তাই না, এভাবে দিতে এখানে বলছে। এবং এখানে দেখেন একটা জিনিস ভালো দিয়েছে যে আই এম সার্টিফাইড ডাটা এন্ট্রি, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু বলবেন নর্মালি। এখানে কিন্তু অনেক সময় আপনার এটা না দিলেও হবে যে আপনি এখানে আসছেন কিনা। এই জায়গাতে কি দিবেন যে এই জায়গাতে যেমন ইনি দিয়েছেন যে আপনার নামটা দেওয়ার দরকার নাই, এখানে আপনার নামটা দরকার নেই, এখানে কি আই এম সার্টিফাইড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট উইথ, যেমন এখানে কি ডাটা এন্ট্রি স্ক্র্যাপিং ওয়ার্ক ফর ইওর কোম্পানি, এই প্রশ্নবোধক দেওয়ার দরকার নেই। এটা ধরেন আমরা এটা নিয়ে নিই, ধরেন ফার্স্টে এটা আমরা একটু দেখি, কন্ট্রোল সি, এটা কন্ট্রোল ভি দিলাম, তারপর ইন্টার দিলাম। এটা ধরেন প্রথম লাইন, এটা হলো ধরেন ডিসক্রিপশন, এটা আমরা টাইটেল দিই, টাইটেল, টাইটেল। তারপর এখানে কি আমাদের ডিসক্রিপশন, ডিসক্রিপশনের প্রথমে কি এটা দিলাম। তারপর এই জায়গাতে আমরা ইনার ফরম্যাটটা আমি একটু ফলো করি, ধরেন এই যে আই এম সার্টিফাইড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট প্রোভাইড ইউ উইথ সলিউশন ফর, এখানে আমরা কপি দিলাম, কপি দিয়ে এই জায়গাতে কন্ট্রোল ভি দিলাম, ফর, তারপর এই যে আমাদের যেটা আছে সি ভি, তারপর ইনারটা ফর ইওর কোম্পানি, এই জায়গাতে আমরা করি ভি। দেওয়ার পর এটা এটা একটা লাইন গেল, তারপর এখানে দিলাম
এখানে আমরা সেকেন্ড লাইনে আমরা কি দেবো, যে আমাদের টিম আছে, আমাদের স্যাটিসফ্যাকশন, এখানে আমরা একটা দিয়ে দিই কই আই বিলিভ, আই বিলিভ এর দরকার নেই। যেমন এখানে দেখেন, এখানে ভালো একটা দিয়েছে আই এম রেডি দরকার নাই। আই উইল ডু প্রফেশনাল অফিসিয়াল ওয়ার্ক, এটা আচ্ছা এখানে একটা যদি দেখি, এটা দিতে পারি, কন্ট্রোল সি বি। এই জায়গাতে উই আর বেস বাংলাদেশ দরকার নাই, এখানে দেবো আই হ্যাভ এ টিম অফ 10 মেম্বার, এটা দরকার নাই এখানে। উম, এখানে এটা দিলাম। এবার দেওয়ার পরে তারপরে কি সার্ভিস, সার্ভিস এখানে সার্ভিস, অথবা এখানে অনেকে কেউ দিয়েছে কি মাই সার্ভিস, অনেকে দিয়েছে হিয়ার দ্য সার্ভিস আই অফার, এভাবে যে কোনো একটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যা যা পারেন, আপনি যা যা পারেন সেগুলোকে আপনি দিয়ে দিবেন। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল সি, আচ্ছা এখানে কন্ট্রোল সি দিলাম, ধরেন এটা দিলাম। দেওয়ার পরে এখানে লাস্টে আরেকটা কি দেখেন, আরেকটা কি হয় হায়ার মি, তাই না? এটা আমরা দিয়ে দিব। এটা কিন্তু একজনেরটা কপি করবেন না, একজনেরটা কি কপি করবেন না, এটা কিন্তু অবশ্যই 4-5 জনেরটা কি দেখবেন। এটাও আমরা 4-5 জনের দেখবেন, চার, যেমন এখানে দেখেন ইন একটা হয় হায়ার মি, এখানে দেখেন যেমন পজিটিভ কাস্টম রিভিউ, তারপর কোয়ালিটি, এই কয়েকজন কি দেখে তারপর কি আপনি দিয়ে দিবেন। তাহলে এভাবে আপনি কি ডিসক্রিপশন দিয়ে দিবেন এবং আপনার এটা দিয়ে দিবেন। এরপরে আমরা কি করব, ডিসক্রিপশনটা আমরা কপি পেস্ট করলাম, যদি সাজাই নিতে পারেন তাহলে ভালো, যদি সাজাতে না পারেন তাহলে কি করবেন, এই যে এটা হলো প্রথমে আছে, এটা থাক, এটা আমাদের কোনো চেঞ্জ করার দরকার নাই। এই নিচের গুলো আমরা কি কপি করব, কপি করার পর কন্ট্রোল সি, আপনারা চ্যাট জিপিটি মেবি অনেকে ইউজ করতে পারেন না, আমরা চ্যাট জিপিটি সার্চ করব, জিপিটি দেখে সার্চ করলাম, ওপেন এআই এটা আছে এখানে, আপনারা কি আচ্ছা চ্যাট জিপিটি কই, ওপেন এআই এটা না, চ্যাট জিপিটি.com, এই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আপনারা কি লগ ইন করে নেবেন, আপনাদের যে জিমেল আছে, কন্টিনিউ উইথ গুগল, জিমেল অথবা গুগল দিতে পারেন। এখানে আসার পর এখানে বলবেন রাইট এ ফাইবার গিগ description for me and also add this keyword there, দেওয়ার পর ডাবল কোটেশন বা ইনভার্ট কমা, এই জায়গাতে আপনি কি দিবেন, ফার্স্টে আমাদের এই যে এটা, আমাদের এই কিওয়ার্ডটা আমরা কি অবশ্যই এটা রাখবো, সে কারণে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দেবো ফার্স্টে কিওয়ার্ডটা বললাম, দেওয়ার পরে লাস্টে দেখেন, লাস্টে এসে ডাবল কোটেশন দিয়ে দিব, দেওয়ার পরে দেব অ্যান্ড হিয়ার
সাম ডিটেলস, দেওয়ার পর আবার ডাবল কোটেশন, তারপরে আমাদের যে ইয়াটা কপি করেছিলাম ডিসক্রিপশনটা সেটা। আচ্ছা নিচে হলো আমরা কিছু নোট দিয়ে দিই। নোট, আচ্ছা এই নোটটা এখানে দিয়ে দিই, কন্ট্রোল C। দেন এভাবে রাখবেন, সমস্যা নাই। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ডাবল কোটেশন দিয়ে দেব। এই ডাবল কোটেশন মানে কি এর মধ্যে যা আছে। তাহলে এখানে দেখেন আমরা কি ফার্স্টে দিলাম, রাইট এ ডিসক্রিপশন ফর মি, আমার জন্য, যে কি ফাইবারের। অলসো অ্যাড দিস কিওয়ার্ড, অর্থাৎ অবশ্যই যে আমরা যে কিওয়ার্ডটা কি সার্চ করেছি এটা তো ফাইবার ওভার সার্চ করতে পারবে না, তাই না? তো আমরা যেটা সার্চ করি সেটা কোনো জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকে। এবং বললাম যে হেয়ার সাম ডিটেলস, অর্থাৎ এই জায়গায় দেখো কয়েকটা আমি ডিটেলস দিলাম, এই জন্য কি তুমি তৈরি করো। তাহলে এভাবে দেখি আমরা এন্টার দিব। দেওয়ার পর এখানে দেখেন আমাদের টাইটেল সহ দিয়ে দিয়েছে। আপনি এই টাইটেলও ইউজ করতে পারেন যদি চান, সেক্ষেত্রে কি আই উইল বাদ বাকি ইয়ে দিবেন। তারপর দেখেন এখানে দেখেন লুকিং ফর রিটেবল, এখানে ভালো একটা গিগ দিয়েছে, ইউ আর ইন রাইট প্লেস। তারপর এখানে সার্টিফাইড, এটা দিয়েছে যেটা দিয়েছে, সার্ভিস আই প্রোভাইড, অফার, হোয়াই হায়ার মি। তারপর এখানে কি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, গ্যারান্টি ইউর স্যাটিসফ্যাকশন। এটা যদি এটা ভালো লাগে এটা নিবেন, না হলে কি লিখবেন মোর অ্যাট্রাকটিভ, অথবা নট গুড। ধরেন আমরা মোর অ্যাট্রাকটিভ না দিয়ে নট গুড বললাম, এটা ভালো হয়নি, আমাকে আরেকটা দাও, দিয়ে দেখেন আরেকটা দিয়ে দিবে। যেমন দেখেন হয় চুজ মাই সার্ভিস, এখানে কিন্তু দেখেন একটা ভালো দিয়েছে, যে অনেকে কি ফাস্ট ডেলিভারি অ্যাকুরেট ডেটা দিয়েছে, কিন্তু এই যে আলাদাভাবে যে ইয়াটা এটা কিন্তু দেয় নাই, এটা কিন্তু কি দেয় নাই, যার কারণে আপনাকে এটা ভালো দিয়েছে, তাহলে এটা আপনি নিতে পারেন। এবং এখান থেকে কি ধরেন পুরোটাই যদি আপনার ধরেন এই জায়গায় এই অংশটা ভালো লাগলো, এবং প্রথমটার এই যে আচ্ছা লাস্টের নোটও দিয়েছে ভাইয়ার, এটাও দিয়েছে ভালো, এবং ফার্স্টের এতটুকু ভালো লাগলো, তাহলে এতটুকু কপি করেন, যতটুকু প্রয়োজন ততটুকু কপি করে কি আপনি এখানে সাজান। তাহলে কি আমাদের টাইটেল হলো, গিগ ডিসক্রিপশন হলো। আচ্ছা গিগ ডিসক্রিপশন যেটা আমরা যেভাবে চ্যাট জিপিটি থেকে নিলাম সেটা সকলে বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে এভাবে কিন্তু আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে কি নিতে পারবেন, সমস্যা নাই। সো এরপরে দেখেন আমরা আমাদের কি টাইটেল হলো, ডিসক্রিপশন হলো, এখন কি আছে যে প্রাইসটা। এই প্রাইসটাও কিন্তু আপনাকে 4-5টা গিগ থেকে কিন্তু আপনাকে কি করতে হবে, এভারেজ নিয়ে আসতে হবে। কেমন এভারেজ? আমরা এখন প্রাইজের সেকশনটা এখানে আসি। ধরেন এখানে আমরা প্রাইজের সেকশনে যদি দেখা যায়, আচ্ছা এখান থেকে এখানে এই জায়গায় নিয়ে প্রাইজে কয়টা সেক্টর আছে, একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তাই না? তাহলে এখানে আমরা একইভাবে নিই, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রো দিয়ে দিই, অত দরকার নেই, প্রিমিয়াম, প্রিমিয়াম যা প্রো তা, তাই না? জি। তারপর এখানে দেখেন বেসিক, এবং বেসিকের সাথে দেখি আমরা যদি আসি এই গিগে, এই গিগে কি বেসিকে কত 20, কত ঘন্টা 3 ঘন্টা, এখন 3 ঘন্টাও আছে দেখেন 3 ঘন্টা, তাহলে আমরা আওয়ারটাও দিয়ে দিই। এখানে আমরা কি দিব, বেসিকে, আচ্ছা প্রথমটা কি $20 কি 3 ঘন্টার জন্য, তাহলে এখানে আমরা 20 বাই কত 3, তাহলে আমাদের বুঝতে হবে $20 কি 3 ঘন্টার জন্য। স্ট্যান্ডার্ডে কত 60 হলো 10, আর প্রিমিয়ামে 120, আচ্ছা 60, 60/10, আর প্রিমিয়ামে 120 বাই কত 20 ঘন্টার জন্য।
তারপর আরেকটা আমাদের দেখি, এটা আমাদের কি 30, 3 ঘন্টা 30, 6 ঘন্টা 60। আচ্ছা, 30/3, 60/6, 6 ঘন্টা 60। আর প্রোতে, আচ্ছা প্রোতে হলো 15/50, তাহলে 150/15। এভাবে আমরা অবশ্যই এভাবে কি একইভাবে এভারেজ যেগুলো আছে সেগুলো নেবো। তাহলে আমরা এখানে যে কয়টা আছে সে কয়টা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে বলছে 20, কত 24 আওয়ার, 1 আওয়ার। তাহলে এখানে 20/1, তারপরে 60/6, 60/6, তারপরে এখানে কি কোনটা আমরা দেখলাম 50/15। আচ্ছা, এটা একই তো। আচ্ছা, 50/15। তারপরে আরো কয়েকটা নিই, আমরা যে কয়টা আছে সে কয়টা নিই। 20/3, 20/3, এবং 6/45, 45/6, আর 150/20, 20। আর দুইটা আছে, এটা 3, 100। আচ্ছা, এটা না, এটা নেই। 20/4, 20/4, এটা কোনটা, 10/45, আচ্ছা 45/10, আর 80/20, 80, 80/20। আর ইনারটা একইভাবে 10, 120। আচ্ছা, ঠিক আছে এটা। So, এইভাবে কিন্তু আপনারা ওভারঅল কি আরো কয়েকটা নেবেন, কয়েকটা বেশ কয়েকটা যেগুলো আপনার টাইটেল সিলেক্ট করেছে সেখান থেকে সিলেক্ট করে কি এভারেজ দেবেন। এখন এই প্রাইসটা কেন আমাদের এভারেজ করা দরকার, এটা হলো যে ধরেন আপনি কোনো একটা জামা কিনতে গেছেন, সেটা ফুটপাতেও হতে পারে বা শপিং মলেও হতে পারে। এখন শপিং মলে যেগুলো যদি যান সেক্ষেত্রে আপনার কি একটা স্ট্যান্ডার্ড মান বা কোয়ালিটি ভালো, বা সবকিছু কি ফিনিশিং সবকিছু কি ভালো থাকে, সেটা তো আমরা ধারণা থাকে, তাই না? এবং ফুটপাতে কি আপনার এভারেজ যা, যেখান থেকে আপনাকে বেছে নিতে হবে বা ইয়া করতে হবে, এটা। সো এই যে দেখেন আপনি কোয়ালিটিটা কিন্তু যখন অ্যাকুরেট পারফেক্টলি দিবেন, প্রথম অবস্থায় আপনি কোয়ালিটি ঠিক আছে কিন্তু আপনার প্রাইসটা একটু কম রাখবেন, কিন্তু যখন কোয়ালিটি বেড়ে যাবে দেখা গেছে যে অনেকে যাদেরকে হাজার হাজার অর্ডার আছে তাদের কিন্তু প্রাইস একটু বেশি আসে। সেক্ষেত্রে কি তাদের কি অর্ডার আসে না? অবশ্যই আসে। সেক্ষেত্রে কি তারা কোয়ালিটি আস্তে আস্তে বেড়েছে, পরে কিন্তু প্রাইস চেঞ্জ করা যায়। আপনি এখন প্রাইস দিয়েছেন এক, পরে কি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই এভারেজ সবারটা কি এভারেজ রাখতে হবে, যে সবাই কি দিয়েছে। এখন দেখা গেছে যে সবাই দেখা গেছে এভারেজ $20 দিয়েছে, বা 1 ঘন্টার জন্য কি 10 $10। কিন্তু আপনি দেখা গেছে 5 ঘন্টা সময় দিবেন $10। সেক্ষেত্রে দেখা গেছে আপনার নর্মালি ক্লায়েন্ট কিন্তু সবারটা চেক করবে, বেশি কত বেশি, ও 1 ঘন্টার জন্য 20। তারপর আপনারা দেখছে 5 ঘন্টার জন্য কি আপনি $10। সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার মেসেজ করবে, এখানে মেসেজ করবে, কিন্তু যে কোয়ালিটি ফুল আপনার প্রাইসটা পাওয়ার দরকার সেটা পাবেন না। এবং অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার প্রাইস কমের কারণে চলে যাবে, যে প্রাইস কম মানে কি আপনার কোয়ালিটি বা আপনার সার্ভিসের কোয়ালিটিও কম হতে পারে। এটা কিন্তু তাদের ধারণা থাকে। কিন্তু আপনি যখন এভারেজ দিবেন তখন কিন্তু প্রাইসে তার অত নজর পড়বে না, কারণ এভারেজ দেখে সবারটা কি সেম। তখন আপনার এই যে গিগ ডিসক্রিপশন এবং এগুলো সবকিছু ওভারঅল এবং কাজের যেগুলো সেগুলো দেখে আপনাকে মেসেজ করবে। সো এই বিষয়গুলো এই জন্য আমাদের প্রাইস এভারেজ দেখতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি, দেখেন 3 ঘন্টার জন্য কি 20, 3 ঘন্টার জন্য 30, 1 ঘন্টার জন্য 20,
3 ঘন্টার জন্য কি 20, এভাবে দেখা গেছে 20। তাহলে এখানে আমরা ধরেন 20 বা 25 দিতে পারি। ধর আমরা 20 দিলাম, 20 কত, 3 ঘন্টা এভারেজ দিতে পারি, তাই না? তারপরে এখানে হলো আমাদের স্ট্যান্ডার্ডে কি দেবো। স্ট্যান্ডার্ডে দেখেন 60, 10 ঘন্টার জন্য 60, অনেকে 6 ঘন্টার জন্য 60 দিয়েছে। তারপর 6 ঘন্টার জন্য 45 দিয়েছে, 10 ঘন্টার জন্য 45, এটা একবারে কম হয়ে যায়। তাহলে আমরা 60 যদি রাখি সেক্ষেত্রে আমরা কি 6 ঘন্টার জন্য 60, মানে এভারেজ আপনার দেখা গেছে আপনি এখানে হলো 3 ঘন্টা। আচ্ছা 3 ঘন্টা, আচ্ছা 3 ঘন্টা দেবেন মানে এভারেজ একটু কম দিয়েছে। সে এখানে আপনি 60 দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আহ একটু আওয়ারলি বাড়ায় দিতে পারেন। যেমন এখানে 10 আছে, এখানে 6 আছে, 6 45, 10 45, এখানে আপনি ধরেন 8 দিবেন। আচ্ছা সরি, 60-এর জন্য 8। তাহলে এভারেজ কি আপনার থেকে গেল, কারণ সবাই দেখবে যখন ক্লায়েন্ট দেখবে না 8 ঘন্টা সময় দিবে 60, এভারেজ ঠিক আছে। তারপর এখানে যদি আসি এভারেজ দেখেন 150, 120 আছে। আহ 120 কি 20 ঘন্টার জন্য 15 ঘন্টা 15, এটা আপনি ধরেন নর্মালি এভারেজ ধরেন 120 দিলাম, 120, সেক্ষেত্রে আমি ধরেন 24 ঘন্টা দিলাম, বা ধরেন আমি 20 ঘন্টাই দিলাম, সমস্যা নেই, এভাবে কি আপনি দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে এভারেজ একটা প্রাইস দিতে হবে। এই প্রাইস গুলো এভারেজ কিভাবে সিলেক্ট করবো আমরা, অনেক কয়েকটা গিগ দিব, গিগ দিয়ে কি গিগ গুলো দেখবো, দেখার পর দিব। তো এইভাবে যদি আপনি রিসার্চ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3-4 দিন সময় দিতে হবে মিনিমাম। কিন্তু আপনি যদি আরো বেশি, যত বেশি সময় দিবেন তত গিগটা আপনার কি পারফেক্ট হবে। আপনি গিগ একদিনে আপলোড করতে পারবেন এমন বিষয় না, গিগ আপলোড করলেই কিন্তু হবে না, গিগের কোয়ালিটি এভারেজ সবকিছুকে খেয়াল রাখতে হবে। তাহলে কি আমরা, আমাদের কি টাইটেল হলো, গিগ ডিসক্রিপশন হলো, প্রাইজও হলো। এখন প্রাইজের একটা জিনিস দেখেন, প্রাইজের এখানে নর্মালি প্রাইজে দেখেন 15 আওয়ার ডাটা এন্ট্রি, তারপর এনার যদি দেখি এখানে $20 দিয়েছে। তারপর এখানে কি এটা দিয়েছে, তারপর এখানে যদি আসি 200, আচ্ছা 20 আওয়ার, এই জায়গাতে আপনারা অনেক গিগে দেখবেন এখানে কি দেখবে গোল্ড, তারপর ডায়মন্ড, তারপর সিলভার নাকি এভাবে দেয়। আগে এরকম দিত। সো এই যে গোল্ড ডায়মন্ড সিলভার, এই যে এটা কিন্তু আমরা মনে করতাম যে এটা দিলে কি আকর্ষণ হবে, ডায়মন্ড প্যাকেজ, এটা এটা কিন্তু একবারে ভুল ধারণা। সেটা কি গোল্ড ডায়মন্ড, গোল্ড লেখে তো আপনার যারা ডাটা এন্ট্রি তারা তো সার্চ দিবে না, সার্চ তো দিবে না, তাই না? এই জায়গাতে আপনি আপনার কিওয়ার্ড গুলো বসাতে পারেন। যেমন এখানে কি 3 আওয়ার ডাটা এন্ট্রি জব, এখানে কি ডাটা এন্ট্রি, এখানে কিন্তু একটা কিওয়ার্ড দিয়েছি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি জব, দুইটা কিওয়ার্ড। তারপর এই জায়গাতে কিন্তু তার টাইটেলটা তুলে দিয়েছে, দেখেন টাইটেলটা তুলে দিয়েছে। তাহলে কি আপনার এখানে কি এক প্রকার এসইও হয়ে গেল। ফাইবারের যে ফাইবার এসইও যেটা বলা হয় বা এসইও, সেটা কি ফরম্যাটটা দিয়ে দিল। তাহলে কি টাইটেলও আপনার আছে, গিগও আছে, এবং কি প্রাইজও কি আপনার একই কিওয়ার্ড গুলো আছে, তখন কি আপনার র্যাঙ্ক অবশ্যই করবে, তাই না? অবশ্যই কি র্যাঙ্ক করবে। So, আমাদের প্রাইস গুলো, এবং নিচে যদি আসি, নিচে আমাদের এইটাও কিন্তু আমাদের, এটা তো আমরা নর্মালি দিয়ে দেব। এবং রিভিশন, রিভিশন মানে কি ক্লায়েন্ট আপনার কাছে বারবার রিভিশন নিতে পারে। সেক্ষেত্রে আপনার ধরেন অর্ডার করলো, কোনো ভুল গেলো, সে রিভিশনে পাঠিয়ে দিতে পারে। এই যে আনলিমিটেড রিভিশন, এটা কিন্তু একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ। সেটা কি অনেক ক্লায়েন্ট আছে যারা হলো কি করে, কোনো সমস্যা নাই রিভিশনে পাঠিয়ে দেয়, সমস্যা নাই রিভিশনে পাঠিয়ে দেয়। যেমন এটা আমি একটা পেয়েছিলাম একটা ক্লায়েন্টের, কাজ ফুললি কমপ্লিট পারফেক্টলি সবকিছু ঠিক আছে, রিভিশনে পাঠিয়ে দিল। যখন আমার ডেট আসে মানে 3 দিন করে রিভিশনের, মানে যদি অর্ডার ডেলিভারি দেওয়ার পর 3 দিন ফাইবার সময় নেয়। যদি ক্লায়েন্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করে তাহলে অটোমেটিক তাহলে কি অ্যাকসেপ্ট হয়ে যাবে, যদি না করে সে 3 দিনের মধ্যে হয়ে যাবে। আমার ওই আরএস ক্লায়েন্টের, ভাই আপনার ক্যামেরাটা অফ করেন, মনোযোগ নষ্ট হয়। আরএস ভাই আপনার ক্যামেরাটা অফ করেন, মনোযোগ নষ্ট হয়। আচ্ছা ক্যামেরা, আচ্ছা ওনার ক্যামেরা স্টপ ভিডিও। সো এখানে দেখেন, এখানে হলো ওই ক্লায়েন্ট কি করতো, 3 দিন তো অটোমেটিক হয়ে যাবে, তো 3 দিন থেকে অটোমেটিক ইয়া হয়, 3 দিন আগে
অর্থাৎ আমি ডেলিভারি দিয়ে দিতাম, তারপরে 3 দিন, অর্থাৎ 2 দিনের বেলায় দেখে 4 2 ঘন্টা বাকি আছে, তখন অটোমেটিক অ্যাক্সেপ্ট হবে। তখন কি ক্লায়েন্ট এসে আবার রিভিশনে পাঠায় দেয়। এইভাবে আমাকে নিম্নে 4 বার কি 5 বার রিভিশনে পাঠাইছিল। একটা রিভিশনেই আপনার 4 5 বার পাঠিয়েছিল। এবং গিগে আমি আনলিমিটেড রিভিশন দিয়ে দিয়েছিলাম, মানে কাস্টম অর্ডার করে। সো এটাই হলো আমার ভুল হয়ে গেছিল। সো এরপর থেকে আমি হলো ক্লায়েন্টের রিভিশন সর্বোচ্চ 3 বার দিই, 3 বার বা 4 বার, এটাই ইনাফ। 3 বা 4 বার ইনাফ দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। আনলিমিটেড রিভিশন অনেক ক্লায়েন্ট আছে, তাদের ক্ষেত্রে এই যে 3 4 বারই ইনাফ। সো আনলিমিটেড রিভিশন দেওয়ার দরকার নেই। এবং এরপরে নিচে যদি আসি, নিচে দেখেন এফএকিউ। এফএকিউ এফএকিউ হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলোকে ক্লায়েন্ট করতে পারে। যেমন কি, হোয়াট ইজ ইউর অ্যাবিলিটি, আপনার কি অ্যাবিলিটি থাকে, যদি প্রজেক্ট থাকে বেশি, তারপর ক্যান ইউ হ্যান্ডেল লার্জ, যদি অনেক বড় প্রজেক্ট থাকে তাহলে কি আপনি করতে পারবেন কিনা, এইগুলো। এই কোশ্চেন গুলো প্রত্যেকটা গিগের নিচে কিন্তু দেখবেন। সো এই প্রশ্নগুলো কয়েকটা গিগে দেওয়া আছে, কয়েকটা গিগে দেওয়া নাই, এই প্রশ্নগুলোকে আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে দেখবেন যে কোনগুলো আপনি দিতে পারেন বা কোনগুলো আপনার সাথে যায়। সেটা আপনি বুঝতে পারবেন যতক্ষণ আপনি কয়েকটা গিগ রিসার্চ করবেন তাদের এফএকিউ, তখন বুঝতে পারবেন যে না, এটা আপনাদের দেখা গেছে এবার সবার সবার গিগে আছে, তার মানে এটা কি আপনার দেওয়া উচিত। যেমন এই এই যে এটা হলো অনেক গিগে দেখবেন, তাহলে কি ওই কোশ্চেনটা দিয়ে দেবেন। এটা সরাসরি কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এফএকিউ বিষয়টা, এফএকিউ ধরেন আমরা এখানে নিচে এখানে দিয়ে দিলাম এফএকিউ। এফএকিউ দিয়ে এখানে কি 1 2 3 4 কোশ্চেন নিয়ে নেবেন। সে এফএকিউ হয়ে গেল। এরপরে এখন এই যে নিচে হলো আমাদের আহ আচ্ছা, আরেকটা বিষয় আমাদের মিস গেছে, সেটা হলো এই যে ক্যাটাগরি, ডাটা এন্ট্রি। এটা কি ডাটা এন্ট্রি ক্যাটাগরি, এটা যদি যায়, ইনারটা কি ডাটা এন্ট্রি, ইনারটা যদি যায়, ইনারটাও মেবি ডাটা এন্ট্রি। তারপর ইনারটা যদি যায় উপরে, ইনারটাও ডাটা এন্ট্রি, ইনারটাও ডাটা এন্ট্রি মেবি। হুম হুম। অর্থাৎ এই যে ক্যাটাগরি দেখেন, এখানে কি ডাটা এন্ট্রি কপি পেস্টে, ডাটা এন্ট্রি কপি পেস্টে। তারপর ইনারটা যদি যাই, ডাটা এন্ট্রি টাইপিং। মানে এই যে ক্যাটাগরি, এটা কিন্তু আমাদের দেখতে হবে। তো ওয়েব রিসার্চ অনেক সময় থাকে আহ বিজনেস থেকে আপনার ইয়া থাকে, বিজনেস, এই বিজনেস ক্যাটাগরির, যে বিজনেস ক্যাটাগরি কোন জায়গাতে, মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ থাকে। উম, আর অনেক সময় থাকে বিজনেস ক্যাটাগরি থেকে লিড জেনারেশন। আর এটা ডাটা এন্ট্রি, তাই না? ডাটা, এই যে ক্যাটাগরির মধ্যে মেবি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে। যেমন নতুন নতুন যেগুলো আসছে ক্যাটাগরি, যেমন মার্কেটিং অ্যাডভাইস, সিআরও যেটা দেখালাম, এগুলো বিজনেসের মধ্যেই থাকতে পারে, বিজনেসের অনলাইন ইনভিটেশন, ডাটা অ্যানালাইস। অর্থাৎ এই যে ক্যাটাগরি, এটাও কি আমাদের দিতে হবে, এই জায়গাতে আমরা তুলে রাখবো যে কোন ক্যাটাগরির মধ্যে রাখবো। তারপরে এখানে আমাদের যে নিচে যদি আসি, এফিকেও দেখলাম। আচ্ছা, একবারে নিচে যদি আসি, তাহলে এই যে রিলেটেড ট্যাগ, এই রিলেটেড ট্যাগও কি আমরা এভাবে কপি করব, কন্ট্রোল C, দেওয়ার পরে এই জায়গাতে কন্ট্রোল Shift V। আচ্ছা, হুম, এখান থেকে ভ্যালু, হুম, তাহলে এখান থেকে নর্মালি এটাও আমরা নিই, ইনার নিচে একবার নিচে যদি চলে চলে আসি, আহ এনার তো দেখি, ইনারটা কই, এটা কপি করব, কন্ট্রোল C, কোন কোন জায়গায় আসলো, ইয়া হয়ে গেছে, কন্ট্রোল C, তাই না? এরপরে এখানে আমাদের কন্ট্রোল V এখানে দিয়ে
ভ্যালু। এইভাবে এইভাবে একইভাবে আমরা কি 10টার মতো এভাবে নিব, 10টা থেকে 10টা গিগের নিব, নেওয়ার পরে দেখবো যে কোন, যেমন ওয়েব রিসার্চ দেখবো যে ওয়েব রিসার্চ কয়বার ইউজ করা হয়েছে, যেমন এখানে 2টা দেওয়া আছে, আমরা 2টা দিয়ে যদি ওয়েব রিসার্চ এখানে কি 2, তাহলে এখানে আমরা নর্মালি বোঝার ক্ষেত্রে ওয়েব 2, এখানে অনেকগুলো থাকবে, তখন 5টা বা 10টা সেটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ভার্চুয়াল নাই, ডাটা এন্ট্রি এখানে আছে, ডাটা এন্ট্রি আছে, মানে ডাটা এন্ট্রি কি এখানে 2টা দিলাম, মানে 2টা, মানে এইটা ইউজ করবো। কপি পেস্ট এই জায়গায় নাই, টাইপিং এখানে নাই, লিড জেনারেশন নাই, এইভাবে কি, এভাবে যখন দেখবো তখন যেগুলো বেশি আছে, যেগুলো কি গিগে বেশি আছে যেগুলোতে, সেগুলোকে আমরা নেব। তারপর ওয়েব রিসার্চ, তাহলে এখানে কপি করে ওয়েব রিসার্চটাকে আমাদের গিগের যে টাইটেল, আমরা ট্যাগের যে ইয়াটা দেখবো সেখানে দিয়ে দেবো, তখন রিলেটেড ট্যাগ এটা কপি করব, কপি করে এই যে এফএকিউ ওখানে দিলাম, আর এখানে রিলেটেড ট্যাগ কি কি দেবো, যে ওয়েব রিসার্চ যেগুলো পেলাম, ডাটা এন্ট্রি, এগুলো দিব। সো এভাবে কি আমাদের যে ইয়াটা সেটা কি আমরা দেব। আর 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 বিষয় কিছু বাকি আছে। আচ্ছা, এখানে আমাদের ক্যাটাগরি, হ্যাঁ, আর এখানে দেখেন টাইপ, ডাটা কনভার্ট, ইনস্ট্যান্ট ডাটা, ডাটা টাইম, মার্কস, ডাটা কালেকশন, এই যে টাইপ, এই টাইপকে আমরা রাখবো, এবং কি এটা কপি করি, কন্ট্রোল C, কন্ট্রোল ডাটা টাইপ, এটা উপরে থাকবে, কপি করলাম তো, আমরা দেখি, ওই, আচ্ছা কপি হয় নাই, কন্ট্রোল C, তুমি এখানে আমার ইয়ে অনুযায়ী চলে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ এখানে আপনার ডাটা টাইপ যেটা আছে সেভাবে কি আপনারা দিয়ে দিবেন। সো এইভাবে অবশ্যই আপনারা কি গিগটা রিসার্চ করবেন। আর আজকে আর বাদ বাকি আমরা আগাচ্ছি না, সামনের ক্লাসে আমরা যে যে জায়গায় যে ইয়াটা সেটা আমরা কিভাবে বসাবো সেটা দেখবো, এবং আমাদের আরো কিছু বিষয় আছে ফাইবারের, সেগুলো বিষয় কমপ্লিট করব। এই কমপ্লিট স্যার করার একটা পর আমরা প্রশ্ন স্যার। ক্যানভাতে যাব। আচ্ছা, প্রশ্ন আসছি, এই যে এটা নিয়ে আসার পরে আমরা ক্যানভা, অর্থাৎ আমাদের যে ইমেজটা সেটা ডিজাইন করব কোন জায়গা থেকে, সেটা আমরা এটা হলো দেখবো, সেটা হলো এরপরে। সো আপনারা অবশ্যই সকলে আপনারা গিগ রিসার্চটা করবেন, গিগ যেগুলো বিষয় বললাম এভাবে আপনি গিগ রিসার্চ করলে অবশ্যই আপনার কি সার্চ র্যাঙ্কে আসবে। জি, কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার পোর্টফোলিওটা কি স্যার এই যে ফাইবারে? পোর্টফোলিও এটা হলো আপনার চেনে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও যে আপনি এর আগে কাজ করেছেন বা কাজের স্যাম্পল গুলো এগুলো দেওয়া, যেমন এখানে B2B লিড, যে তারপর ডাটা এক্সেল, এগুলো কি করেছে পোর্টফোলিও, এটা হলো এখানে দেওয়া আছে। এটা আপনিও দিতে পারবেন আপনার যেগুলো প্র্যাকটিস করেছেন, আমরা তো ক্লাসের সময় প্র্যাকটিস করেছি লিড জেনারেশন, তাই না, সেগুলো আপনি জি। স্ক্রিনশট দিতে পারবেন। যে আর কারো কোনো কোশ্চেন?